শনি গ্রহের যে ট্রানজিট নক্ষত্র চেঞ্জ পূর্ব ভাদ্রপদে সেইটার প্রভাব ধনু রাশিতে কিভাবে পড়ছে দেখে নিন। অপারেশন থেকে কিন্তু বড় কোনো ক্ষতি হতে পারে, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা থাকছে। খুব সাবধান, এই সময়টায় কিন্তু অপারেশন বা কিছু করতে গেলে আপনার কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু বেড়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিছু ভুল কর্মে এই সময় কিন্তু জড়িয়ে যাবেন, যেমন পরকীয়া হোক, কিংবা পরকীয়ার জায়গাটা বেশি করে দেখাচ্ছে যে আপনি বিবাহিত। আমাদের শনি গ্রহের 3 অক্টোবর একটা ট্রানজিট হয়েছে, আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে এসছে। তো সেখানে থাকবে কতদিন? 20 জানুয়ারি পর্যন্ত থাকবে 2026। তো এই সময়টায় দুটো রাশিকে কিন্তু খুব ভয়ঙ্করভাবে ভোগাবে। সেই দুটো রাশির কি কি জায়গা ভোগাবে এবং কিভাবে সাবধানে থাকা উচিত সেগুলো নিয়ে আজকে আলোচনা। কেন ভোগাবে? দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র, এবং বৃহস্পতি আর শনির কম্বিনেশন কিন্তু খুব একটা খারাপ নয়, ভালো কম্বিনেশন, শুভ কম্বিনেশন। কিন্তু তারপরেও কেন ভোগাবে? কারণ শনি এখন বক্রী রয়েছে, সে কিন্তু এখন 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। তাহলে এই যে রেট্রোগ্রেড মোশন, এইটার জন্যই কিন্তু শুভ ফলটাকে নষ্ট করে অশুভ জায়গা দেবে। এবং কাদের ওপর দেবে? 4টে জায়গায় বেশি পড়বে, তার মধ্যে দুটো রাশিকে ভয়ঙ্করভাবে ভোগাবে। এক হচ্ছে ধনু, আর দ্বিতীয় হচ্ছে মীন। ধনু আর মীন, এই দুই রাশির কিন্তু খুব সাবধানে থাকা উচিত। কি কি সমস্যা আসবে সেগুলো নিয়ে আজকে জানবো। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। শনি গ্রহের যে ট্রানজিট নক্ষত্র চেঞ্জ পূর্ব ভাদ্রপদে সেইটার প্রভাব ধনু রাশিতে কিভাবে পড়ছে দেখে নিন। ধনু রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত রাশি, কারণ ধনু রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি, অধিপতি। তাহলে সেই বৃহস্পতির গ্রহে নক্ষত্রে যখন শনি প্রবেশ করছে এবং বক্রী গতি নিয়ে, তাতে কি দেবে? আর্থিক জায়গা নিয়ে কিন্তু খুব সাবধান হতে হবে। প্রচুর অর্থ ব্যয় হবে, বড় কোনো অপারেশন যোগ, সেই অপারেশন থেকে কিন্তু বড় কোনো ক্ষতি হতে পারে, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা থাকছে। খুব সাবধান, এই সময়টায় কিন্তু অপারেশন বা কিছু করতে গেলে ভালো করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে এগোন যে আপনার চলবে কি চলবে না। কারণ না হলে কিন্তু সেটা ভুল ট্রিটমেন্ট হয়ে সেটার থেকে কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে যাবে, পার্মানেন্ট একটা ড্যামেজ তৈরি করে দেবে, এবং আর্থিক জায়গা খুব সমস্যা করবে, বড় কোনো অর্থ কিন্তু ব্যয় হতে চলেছে এতে। আর একটা কি দেখা যাচ্ছে, এতে আপনার শ্বশুর বাড়ির দ্বারা কিন্তু একটা প্রভাবিত হওয়া, এবং শ্বশুর বাড়ির কারণে বহু টাকা ব্যয় হওয়া, এবং স্ত্রীর জন্য অনেক অর্থ ব্যয় সেটা কিন্তু দেখাচ্ছে। এবং স্ত্রীর কারণে আপনার কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু বেড়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং পেটের সমস্যা এবং বুকের সমস্যা, এই দুটো জায়গা নিয়ে একটু সাবধান, এই দুটো জায়গা কিন্তু ভয়ঙ্করভাবে ভোগাতে চলেছে। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? মীন রাশির ক্ষেত্রে আপনার নিজের কর্মফল আপনাকে কিন্তু ভোগাবে। আপনি নিজে কিছু কাজ এমন করছেন যেটার জন্য কিন্তু আপনার সাংসারিক জীবনে এবং পারিবারিক জীবনে কিন্তু দুঃখ এবং কষ্ট ডেকে আনবে। আপনার যারা ভালো করছে আপনি তাদেরকে ব্যবহার করছেন, করে আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এই জিনিসটা কিন্তু দেখা যাবে। এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আপনি কিছু ভুল কর্মে এই সময় কিন্তু জড়িয়ে যাবেন, যেমন পরকীয়া হোক, কিংবা পরকীয়ার জায়গাটা বেশি করে দেখাচ্ছে যে আপনি বিবাহিত হয়েও অন্য কোনো পুরুষ বা স্ত্রীর প্রতি আকর্ষণ আপনার তৈরি হবে, এবং সেখানে কিন্তু আপনি জড়িয়েও যাবেন। সেটা কিন্তু আপনার নাম খারাপ এবং আপনার পারিবারিক জীবনকে কিন্তু খুব প্রবলেমে ফেলবে। সন্তানদের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হতে চলেছে, সেক্ষেত্রে
ছোট সন্তানকে নিয়ে কিন্তু সমস্যা। বড় সন্তান নিয়ে অতটা প্রবলেম হবে না, কিন্তু ছোট সন্তানের কাজকর্মের জন্য এই সময় কিন্তু আপনার মুখ পুড়তে চলেছে এবং পরিবারের মানে মান সম্মান হানি এমন কিছু কাজকর্ম করবে। এবং সন্তানের কিন্তু কোনো মানে বাজে কোনো সম্পর্ক বা জায়গা থেকে কিন্তু খুব মানে প্রবলেম আসতে চলেছে। এটা কিন্তু একটু সাবধান হতে হবে। এই জায়গাটা একটু সাবধান হতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, তবে কিন্তু আমি এই জায়গায় কিন্তু সাবধানে থাকতে পারবো। না হলে কিন্তু এই যে শনির ট্রানজিট হচ্ছে এতে কিন্তু ভয়ঙ্করভাবে আমাকে ভোগাবে এবং উঁচু স্থান থেকে পতন, কোনো হাড়ের কিছু ভেঙে যাওয়ার কিন্তু যোগ কিন্তু তৈরি হচ্ছে। স্কিনের কিছু ডিজিজ, চামড়ার রোগ এবং মাথার কিছু সমস্যা এগুলো কিন্তু দেখা দেবে, এটাও কিন্তু রয়েছে। এই দুই রাশির কিন্তু খুব সাবধানে থাকা উচিত। ভালো থাকুন, নমস্কার।